সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের বেঈমান এবং বজ্জাত যত নেতা নেত্রী এবং কর্মী রয়েছে, তারা এতটাই স্বার্থপর হয় যে তারা কখনো চুরি ডাকাতি, ছেঁচড়ামি, চাঁদাবাজি, লুটপাট এ থেকে বিরত থাকতে পারে না। তারা সবসময় সুবিধাবাদী হয়। তারা কখনো দেশের এবং জনগণের আপন হয় না। এবার শুনতে থাকুন। আপনাদের নেতারা অসুস্থ হলেই বিদেশে চিকিৎসা করাতে যান কেন? দেশের টাকায় বিদেশে ঘুরতে যাওয়ার এর চেয়ে ভালো অজুহাত আর কি হতে পারে? উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে, কিন্তু আমার পকেট খালি কেন? জোয়ারের সময় তো পানি উপরেই থাকে, নিচের মাটি তো শুকনোই থাকে। সব বড় বড় টেন্ডার আপনার আত্মীয়রা পায় কেন? দেশ চালানো একটা পারিবারিক ব্যবসার মতো, আর পরিবারে তো আপন মানুষদেরই সুযোগ দিতে হয়, তাই না? যোগ্যদের চাকরি হয় না কেন সরকার? গাধা বুঝো না, পদগুলো তো আমার আত্মীয়দের জন্য বরাদ্দ। দেশ ডিজিটাল হলো, কিন্তু সেবা পাই না কেন? ডিজিটাল পদ্ধতিতে টাকা সরানো সহজ, সেবা দেওয়া না। পাসপোর্ট পেতে এত ঝামেলা কেন? যাতে দেশ ছেড়ে পালানোর চিন্তা না করেন। ঈদের সময় এত জ্যাম কেন? যাতে আপনারা সরকারের উন্নয়ন রাস্তায় বসে দেখতে পারেন। আপনাদের এত সম্পদ কিভাবে হলো? খুব সহজ, জনগণের টাকায়। নেক্সট প্রশ্ন। আপনাদের নেতারা অসুস্থ হলেই বিদেশে চিকিৎসা করাতে যান কেন? দেশের টাকায় বিদেশে ঘুরতে যাওয়ার এর চেয়ে ভালো অজুহাত আর কি হতে পারে? এই কথাগুলো শোনার পর আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের দেশ কিভাবে দুটি ফ্যামিলি লুটে পুটে খেয়ে এখন আবার নতুন আঙ্গিকে লুটার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই দুই পার্টি, এই দুই ফ্যামিলি, এদের হাত থেকে যত সময় জনগণ কেড়ে না নিতে পারবে, এই দেশ আগে বাড়বে না। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি যদিও ইচ্ছা করছেন দেশ একটু এগিয়ে নিয়ে যাবেন, ইনার চারিপাশে শতাব্দীর শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত আসিফ নজরুল গংরা এগিয়ে নিতে দিবেন না। তবেই তো খুনিদের বিচার হচ্ছে না, তবেই তো ভারতে ইলিশ মাছ পাঠানো হচ্ছে। দরকার ছিল শিক্ষিতদেরকে, যোগ্যদেরকে যোগ্যতার স্থানে বসানো। এই কাজটি হচ্ছে না। প্রশাসনকে নতুন করে সাজানো, সেটিও হচ্ছে না। জাতি এখন আবার দিল্লির দিকে এবং লন্ডনের দিকে তাকিয়ে আছে, খুনি হাসিনা এবং জিয়াপুত্র তারেক রহমানের দিকে। আল্লাহ আমাদের সবাইকে বাংলাদেশি সেবা পার্টির ছায়াতলে এসে রব্বানি প্ল্যান প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন।